رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير بك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিভিন্ন রকমের কর্মব্যস্ততা থেকে ফারিগ করে আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত করেছেন এবং তার সাথে সাথে অল্পক্ষণ দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দেখতে দেখতে রজব মাস চলে গিয়েছে, গুরুত্বপূর্ণ মাস, আর তারপরে রজব মাস শেষ হয়ে আজকে শাবান মাসের 1 তারিখ। এই শাবান মাসের গুরুত্ব ফজিলত হাদিস পাকের মধ্যে অনেক এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেই দিয়েছেন যে সর্বপ্রথম কাজ হলো এটাই যে শাবানের তারিখ খুব সুন্দর করে গণনা করো। কেননা শাবানের তারিখ যদি সঠিক গণনা হয় তাহলে রমজানে ইখতিলাফ কম হবে, আর যদি তারিখ ভুলে যায় তাহলে রমজানে ইখতিলাফ হবে, বিতর্কিত হবে। সেই জন্য করে আমাদের প্রথম কাজ হলো তারিখ গণনা করা। আজকে শাবান মাসের 1 তারিখ। দুঃখের বিষয় হলো এটাই, অধিকাংশ মুসলিমরা তারা আরবি মাসের যে তারিখ, চাঁদের তারিখ, এই তারিখ 100-র মধ্যে 80% মুসলিম জানে না, আর জানার চেষ্টাও করে না, অথচ এটাও একটা সুন্নাত। কিন্তু আমরা কেউ ইংরেজ নয়, তারপরেও আমাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের সেই ইংরেজি তারিখ মুখস্থ এবং জানা আছে। তো শাবান মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে বেশি বেশি ইজাফা করতেন, ধ্যান দিতেন, বিশেষ করে তেলাওয়াতের মধ্যে গুরুত্ব দিতেন। এবং তার সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা অধিকাংশ সময়টা রোজায় কাটিয়েছে, 2-1 দিন বাদে। আবার কোন কোন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা পুরোই রোজা রেখেছে। এর থেকে বোঝা যায় যে শাবান মাসের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি। সেই জন্য করে আমাদের সামনে এই শাবান মাস এসেছে। আর এই শাবান মাসে আমরা যদি ইবাদতের মধ্যে ধ্যান দিই, গুরুত্ব দিই, মনোযোগ দিই, তাহলে কি হবে?
সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমাদের সঠিকভাবে পালন করা আর রমজানকে সঠিক মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে। আর এই শাবান মাসে যদি আমরা অবহেলা করি, তাহলে হঠাৎ করে কিন্তু কেউ রমজান মাস এসে গেলে যে দুম করে ইবাদতের মধ্যে মজবুতি এসে যাবে এরকম কিন্তু হবে না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই না? প্রত্যেকটা মানুষ যে যেটা অভ্যাস করবে সেটাই হবে। তো আমরা যদি এখন থাকতে 5 ওয়াক্ত নামাজ মজবুতির সঙ্গে পড়ার চেষ্টা করি, যারা কোরআনে কারীম জানি কমসে কম 1 পারা, যারা হাফেজ সাহেব আছে 3 পারা, এবং বেশি বেশি করে জিকির আজকার করা, এবং তার সাথে সাথে ইশরাক, চাষ্ট, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে রোনাজারি বেশি বেশি করে করা। কেননা এই শাবান মাসে 14 তারিখের দিনগত রাত যে রাত আসছে, সেটা ফেব্রুয়ারি মাসের 13 তারিখে পড়েছে, মানে সামনে বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। তো অধিকাংশ মুসলিম মুসল্লি তারা এটাই ভেবে নিয়েছে যে আমরা ওই শাবান মাসের 13 তারিখই মসজিদ ভরিয়ে দেবো, একদম 3 তারা পর্যন্ত। আর একটা রাত কোনো রকম থেকে কাটিয়ে নিলে আমাদের সারা বছর মোটামুটি আর মসজিদে আসতে হবে না। এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। ভুলের মধ্যে আছে, গলতের মধ্যে। প্রতিদিন আসতে হবে, আল্লাহর ঘরের সঙ্গে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক প্রত্যেকের রাখতে হবে। যে যত আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত সমস্যা দূর করে দেবে। আর যত আল্লাহ থেকে দূরত্ব সরে যাবে, দূরে সরে যাবে, মসজিদ থেকে যত দূরে সরে যাবে, তার ইনকাম যত ভালোই হোক, যতই ফ্রি থাকার চেষ্টা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত টেনশন আর শত শত পেরেশানি আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ভরে দেবে। সে টেনশন দূর করতে পারবে না। আর যত বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হবে, আল্লাহ পাক হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত আমাদেরকে দান করবে। টেনশন মুক্ত হায়াত, জীবন আমাদেরকে দান করবে। প্রত্যেকটা মানুষ আজকে টেনশন পেরেশানির মধ্যে দিন কাটাচ্ছে। কারণ কি? আল্লাহকে যেভাবে মানানোর দরকার ছিল সেইভাবে আমরা মানাতে পারিনি। দুনিয়ার সমস্ত বিষয়টা আমরা তন্ন তন্ন করে খুঁটিনাটি A to Z সমস্ত বিষয়টা আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে, জানার চেষ্টা করছি। অথচ আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক করতে হবে, আল্লাহর হুকুম বাই টু বাই কিভাবে আমার মধ্যে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার মধ্যে কিভাবে 100% চলে আসে, তার কোনো ফিকির নেই, কোনো চিন্তাও নেই। এই উম্মত বিগড়ে যাবেন থেকে বিগড়বে। এই জন্য করে আমাদের সচেতন হতে হবে। আর এই সচেতন না হওয়ার কারণে আমাদের মাথার উপরে নানান রকমের বিপদ চেপে আসছে। দেখছেন না, এই যে অকপ বিল নিয়ে যে ঝামেলা চলছিল, সে বিল পাসও হয়ে গিয়েছে। তো কেন হচ্ছে? আজকে আমরা আমাদের নিজেদের জায়গাগুলো ছেড়ে দিচ্ছি। মসজিদে আসার দরকার আমাদের, ঈদগাহে যাওয়ার দরকার আমাদের, গোরস্থানে আমরাই যাই। তারপরেও প্রত্যেকটা মসজিদ কমিটিতে, গোরস্থান কমিটিতে, ঈদগাহ কমিটিতে তাদের মধ্যে দুজন করে ঢুকবে। তার মানে কি হচ্ছে? আমাদের দুর্বলতা আছে, আমরা মসজিদে আসা কম করে দিয়েছি। হাদিস পাকের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণীর ওই যুবক যার 24টা ঘন্টা মসজিদের মধ্যে দিল লটকে থাকবে, মসজিদ থেকে বেরোলেই সে বেচাইন থাকবে, মসজিদে যতক্ষণ পর্যন্ত না আসবে তার দিল শান্তি হবে না। আজকে এই যুবকের অভাব। দুনিয়াতে কোটি কোটি যুবক আছে, যুবকের কোনো অভাব নেই। কোন একটা অনুষ্ঠান দিলে দেখা যায় কোটি কোটি যুবক ঘুরছে, কিন্তু তাদের সাথে আল্লাহর সম্পর্কটা কি, কতটা আছে, এটা আমরা দেখি না। বর্তমান সমাজ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, বিয়ে শাদীর ক্ষেত্রেও দেখেন,
ছেলে দেখতে এসছে মেয়ের বাপ, তো সেই ছেলে দেখতে আসা যে পয়েন্ট, যে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দেবো, আমার মেয়ে কতটা শান্তিতে থাকবে, তার জন্য তার সাথে আল্লাহর সঙ্গে কত সম্পর্ক আছে, মসজিদে যায় না আসে, সে সম্পর্কে কোনোদিন ইমাম সাহেবকে বা মসজিদের যারা পারমানেন্ট মুসল্লি তাদের জিজ্ঞেস করছে না। করছে কি? ছেলের ইনকাম কি আছে, চাই সে কাজাখোর হোক, ছেলের ইনকাম কি আছে, চাই সে মাতাল হোক, যাই হোক, কোনো দরকার নেই, মাল থাকলেই হলো, সে কালো হোক যাই হোক, কোনো অসুবিধা নেই, মালটা বেশি থাকলে আমার মেয়ে সুখ থাকবে। মনে রাখবেন, মালের মধ্যে যদি আল্লাহ পাক সুখ রেখে দিত, তাহলে কারুনের ঘরেও বিপদ আসতো না। আসতো কি? ফেরাউনের ঘরে কিন্তু বিপদ আসতো না। আসতো? ফেরাউনের মতন হাইসিয়াতওয়ালা ব্যক্তি 400 বছর পর্যন্ত জীবিত ছিল, যার কোনোদিন শরীরে একটা রোগ পর্যন্ত অ্যাটাক করতে পারেনি, এরকম ব্যক্তিত্ব মানুষ, তার ঘরেও বিপদ এসে গেছে, মাল তার বাঁচাতে পেরেছে। অথচ একটা দুটো রাস্তা নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে 12টা দল ছিল, 12টা দলের জন্য 12টা রাস্তা বের হয়ে গিয়েছে, প্রত্যেকটা রাস্তা থেকে প্রত্যেকটা দল বা কওম চলে গিয়েছে, আর সেই রাস্তা থেকে একই রাস্তা যখন ফেরাউন মাঝামাঝি গিয়েছে, ডুবিয়ে দিয়ে মারা হলো। তাহলে মাল বাঁচাতে পেরেছে, সিংহাসন বাঁচাতে পেরেছে। আজকে আমরা মালটাই বড় জিনিস মনে করে নিয়েছি, কিন্তু বাঁচাতে পারবে না। আর মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান এবং আমাদের মাল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমাদের জান, ওয়া আমওয়ালাহুম, আমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে জানও আমাদের নয় আর মালও আমাদের নয়। এই জান এবং মাল আল্লাহ পাক আমানত হিসাবে আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। আমরা যদি সেই আল্লাহ পাকের আমানত সঠিক জায়গায় ব্যবহার করি, সঠিকভাবে ভালো রাস্তায় ব্যবহার করি, তাহলে আল্লাহ পাকের যে ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ পাকের ওয়াদা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, জান্নাত দেবে। আমাদের মাল যদি নাজায়েজ রাস্তায় ব্যবহার হয়, গলদ রাস্তায় ব্যবহার হয়, আমাদের জান যদি গলদ রাস্তায় ব্যবহার হয়, তাহলে কিন্তু এর জন্য কৈফিয়ত আমাকে আপনাকে করতেই হবে। আর আল্লাহর কাঠগড়ায় আল্লাহর সামনে প্রত্যেকে হাজির হতে হবে, কোনো দুভাষা থাকবে না, ট্রান্সলেট করার কোনো লোক থাকবে না। তার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। সেজন্য করে আমরা প্রত্যেকেই জানি বা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক রকমের হাইসিয়াত দিয়েছে। গ্রামের মধ্যে মাশাআল্লাহ অনেক যোগ্য ব্যক্তি আছে, অনেক রকমের ভালো ব্যক্তি আছে। আর মির্জাপুর গ্রামের মধ্যে অনেক নাম আছে, সৌন্দর্য আছে, সমস্ত লেভেলের মানুষ আছে, শিক্ষিত থেকে শুরু করে, ওলামা থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে, কোন লাইনে কমতি নেই মাশাআল্লাহ। একটা লাইনে কমতি, সেটা হলো এই, সারা পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীতে দিনিয়াত মুনাজ্জাম মক্তব, আপনারা নাম শুনেছেন, সুশৃঙ্খল মক্তব চালু হয়ে গিয়েছে বিভিন্ন ভাষা। আমাদের এই পশ্চিম বাংলা, দক্ষিণ 24 পরগনার মধ্যে বিভিন্ন মসজিদে দিনিয়াত মক্তব, মুনাজ্জাম মক্তব, সুশৃঙ্খল মক্তব চালু হয়ে গিয়েছে। আমরা ছোটবেলা থেকে দেখছি যে মক্তব মানে আসর থেকে মাগরিব পর্যন্ত আসা, হই হল্লা করে চলে যাওয়া। একটা বাচ্চা 3 বছর, 4 বছর, 5 বছর পড়ছে, অনলি ফর সে কোরআন শরীফটা শিখছে, তাও ভালো করে নয়। কিন্তু দিনিয়াত এমন একটা সুশিক্ষিত ব্যবস্থা, যেটা 14টা মৌলিক বিষয়কে পড়ানো হয়, আর সেই সিস্টেমটা, সেই বিষয়টা এখানে চালু করার জন্য আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি হাওড়া জেলা থেকে 10 দিনের ট্রেনিং নিয়ে এসেছে। এই এলাকায় আরো হাফেজ সাহেবরা তারা ট্রেনিং নিয়ে বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, আপনারা শুনেছেন বা দেখছেন, আমারও ট্রেনিং নেওয়া আছে। সেই জন্য করে আপনারা যদি মনে করেন যেরকম ভাবে দুনিয়াবি লাইনে প্রাইমারি স্কুল থাকা সত্ত্বেও
আমরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি না, কেজি স্কুলে পড়াচ্ছি, বাংলা মিডিয়ামে পড়াচ্ছি। কেন? আমার সন্তানটা যেন আরো ভালো তৈরি হয়। দুনিয়া বিলাইনেও আমাদের তো এটাও উচিত যে আমার সন্তানটা যেন 40টা ছোট ছোট হাদিস মুখস্থ করে ফেলে। আসমায়ে হুসনা, আল্লাহ পাকের 99টা নাম যেন ওনার গল বলতে পারে। আল্লাহ পাকের 99টা নাম যা ব্যক্তির মুখস্থ হয়ে যাবে তার জন্য জান্নাত অবধারিত। সেই জিনিসটা যেন আমার বাচ্চার মুখে এসে যায়। কোরআনে কারীমের কিছু সূরা যেন মুখস্থ করতে পারে এবং মসলা মাসাইলের জ্ঞান, মৌলিক বিষয়গুলো এসে যাবে। সেই জন্য করে আমরা প্রত্যেকে ফিকির রাখবো খুব তাড়াতাড়ির মধ্যে এই এলাকার মধ্যে ওই জিনিসটা যেন এই মসজিদের মধ্যে চালু হয়ে যায়। যদি চালু করতে পারি তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা আমাদের সোনার টুকরো তৈরি হয়ে যাবে। আর যদি চালু না করতে পারি আস্তে আস্তে সেই সমস্ত সোনার টুকরো সন্তানগুলো কয়লাতে পরিণত হবে। সেই জন্য করে তার জন্য আমরা প্রত্যেকে মাথায় রাখবো। আর আরেকটা কথা যেটা মসজিদ কমিটির তরফ থেকে আমাকে বারবার বলে দিতে বলেছেন যে আপনাদের মসজিদের সামনে যে কাজ চালু হয়ে গিয়েছে আপনারা তো দেখছেন, তো কমিটির হাতে যতটুকু পয়সা ছিল বা আছে সেই টাকা শুধু টাইমিং পর্যন্ত হয়ে শেষ হয়ে যাবে। তাই বলে কি আমাদের মসজিদ এরকম টাইমিং পর্যন্ত হয়ে পড়ে থাকবে? মসজিদ আল্লাহর ঘর, আমরা যেরকম আমাদের নিজেদের ঘর জিম্মেদারি মনে করি যে করতেই হবে। আজ পর্যন্ত কোনো জায়গায় এরকম দেখা যায়নি যে বোনেট খুলে বছরের পর বছর পড়ে আছে। আছে কি? চালু করেছে মানে বন্ধ হয়ে যাবে, একদিন না একদিন শেষ হবে। সেই জন্য করে আমরা আমাদের মাল কত জায়গায় নষ্ট করে দিচ্ছি, কত ফজল খরচা করে দিচ্ছি। তা আমরা আমাদের মাল যদি আল্লাহর রাস্তায় 500 করে, 1000 করে, 2000 করে, 5000 করে টাকা দিয়ে দিই, এই টাকা সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আমি চলে যাব, আমার সন্তান চলে যাবে, কিন্তু আমার যুগ যুগ ধরে সওয়াব কবরে পৌঁছাতে থাকবে। সেই জন্য বলে আমরা প্রত্যেকে মসজিদের জন্য বরাবর দিতে থাকবো। এখন আমাদের সামনে 2-3টে যুবক উঠে এসো, তারা নাম লেখার জন্য যে কে কত করে দেবো, সময় নিয়ে যদি আমরা যদি ফিকির করি যে আমাদের মসজিদ আমরা নিজেরাই বানাবো, অবশ্যই হবে। তার দৃষ্টান্ত এই মির্জাপুর সর্দারপাড়া মসজিদের মধ্যে একটা ঐতিহ্য, আজ পর্যন্ত কোনোদিন মাতোয়ালি এই কথাটা বারবার বলে যে আমাদের মসজিদে বাইরের অনুদান একটাও নেই, 1 টাকাও নেয় না। খুব ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। কিন্তু এটা যদি আবার এই নিয়ত করেই নেয় যে আমরা বাইরের টাকা নেবই না, নিলে গুনাহ হবে, তাহলে কিন্তু অহংকার। এরকম না, যদি নিজেরা করতে পারে, বাইরে থেকে অনুদান না নিয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। নেওয়া যাবে না এরকম কোনো মশলা নেই, বাইরেতে নিলে মসজিদের নাম বদনাম হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম শরীয়তের মধ্যে নেই। সেই জন্য আমরা প্রত্যেকে একটাও মুসল্লি না যেন বাদ যায়, যাদের আব্বা মারা গেছে, যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, তাদের জন্য তো আমরা কিছু করতে পারি, অথচ তাদের সম্পত্তি, তাদের সমস্ত কিছু আমরা বসে বসে ভোগ করছি। তারা যদি না থাকতো তাদের সম্পত্তিটা আমরা বসে থাকতাম কি করে? তাদের ইসারে সওয়াবের জন্য আমাদের কত টাকা কত জায়গায় চলে যাচ্ছে। 500, 1000, 2000 টাকা করে যদি মসজিদে দিয়ে দেন, এমন কোনো লোকসান হবে না। মসজিদের কাজটা কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকবে। সেজন্য আমরা প্রত্যেকে বলি যে কে কি দেবো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আমরা প্রত্যেকে বলি, আর আপনাদের জন্য খাস করে সর্বনামাজে দোয়া হবে। উঠে দাঁড়ান, মাওলানা নওশাদ সাহেব 500 টাকা। আরেকজন এসো, দুজন মিলে লেখো না।